এমন পৃথিবী কল্পনা করুন যেখানে মানুষ আর ডাইনোসর একসাথে থাকে। শুধু কল্পনা নয়, এই সিনেমায় সেটাই বাস্তব। কিন্তু যখন বিজ্ঞান, লোভ আর বিপদ একসাথে মিশে যায়, তখন শুরু হয় এক ভয়ঙ্কর অভিযান, যেখানে একটা ভুলেই ঘুমিয়ে থাকা মিউটেটেড টিরেক্স হয়ে ওঠে এক মৃত্যুযন্ত্র। আপনি কি তৈরি রোমাঞ্চকর জার্নিতে পা রাখতে? সিনেমার শুরুতেই দেখা যায় এমন এক পৃথিবী যেখানে মানুষ আর ডাইনোসর একসাথে বসবাস করত। পৃথিবীতে বড় ধ্বংসযোগ্য হওয়ার পর বেশিরভাগ ডাইনোসর মারা গেলেও কিছু ডাইনোসর মাটির নিচে লুকিয়ে থেকে বেঁচে যায়, আর তারা বাইরের পৃথিবীতে আসতে পারতো না। কিন্তু তাদের সংখ্যা বাড়তে থাকে মাটির নিচে। হঠাৎ এক বিশাল বিস্ফোরণের ফলে নিচের একটা গোপন পথ খুলে যায় এবং সেই পথ দিয়েই ডাইনোসররা উপরের জগতে ফিরে আসে। কিন্তু বাইরের পরিবেশ তাদের জন্য অনুকূল না হওয়ায় আবারও অনেক ডাইনোসররা মারা যায়। কেবল কিছু দ্বীপ আর সামুদ্রিক এলাকায় তাদের টিকে থাকার জায়গা হয়, যেগুলো হয়ে ওঠে বিপজ্জনক এলাকা এবং মানুষের প্রবেশ সেখানে নিষিদ্ধ ছিল। 2010 সালে ইঞ্জেন নামক একটি সংস্থা একটি দ্বীপে গবেষণাগার তৈরি করে, যেখানে বিজ্ঞানীরা ডাইনোসরের ডিএনএ বদলে আরো শক্তিশালী ও ভয়ঙ্কর করে তোলার চেষ্টা করছিলেন। তারা বহু ডাইনোসরের রক্ত সংগ্রহ করে মিউটেশন করেছিলেন। একদিন এক কর্মচারীর সামান্য ভুলে মিউটেশন যন্ত্র নষ্ট হয়ে যায় এবং ঘুমন্ত টিরেক্স জেগে উঠে ল্যাবে হিংস্র তাণ্ডব চালায়, বহু মানুষকে খেয়ে ফেলেছে। এই ধ্বংসযজ্ঞ এতটাই ভয়ঙ্কর ছিল যে সবাই ল্যাব ছেড়ে পালায় এবং এই এক্সপেরিমেন্টটি সেখানেই বন্ধ হয়ে যায়। 2010 সালের পর কেটে গেছে 17টি বছর। এখন 2027। পার্কার নামে একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি হৃদরোগের ভয়ঙ্কর মহামারীর প্রতিষেধক তৈরি করতে চায়। তারা ধারণা করে বিশাল হৃদয়ের অধিকারী ডাইনোসরের রক্ত এই ওষুধ তৈরিতে সাহায্য করতে পারে। তাই তারা তাদের কর্মী মার্টিনকে 3 ধরনের ডাইনোসরের রক্ত আনতে পাঠায়: স্থলভাগ, জলজ এবং আকাশচারী। মার্টিন একটি বিশেষ দল গঠন করে, যেখানে ছিলেন স্পেশাল ফোর্সের প্রাক্তন কমান্ডার জোরা, একজন বিজ্ঞানী এবং আরো কিছু প্রশিক্ষিত সদস্য। এই দলটির কাজ ছিল গোপনে ডাইনোসরের রক্ত সংগ্রহ করা। অভিযান শুরু হয়। তারা সমুদ্রে রওনা দেয় এবং প্রথমে এক জলচর ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে সাফল্য হয়। এজন্য তারা বিশেষ সুইচ ও বন্দুক ব্যবহার করে, যার মাধ্যমে রক্ত নিয়ে কন্টেইনারে ভরে ফেলা যায় এবং প্যারাশুট দিয়ে সেই কন্টেইনার ফিরে আসে। কিন্তু এর পরেই ভয়াবহ হামলা হয় ডাইনোসরের দল থেকে। এক সদস্য মারা যায়, শিপ ভেঙে পড়ে। ভাগ্যক্রমে তারা একটি দ্বীপে পৌঁছায়। এই দ্বীপে পৌঁছে তারা দেখে যে অনেক প্রকারেরই ডাইনোসর রয়েছে। তারা দ্বীপে মাটির ডাইনোসরের কাছ থেকে রক্ত সংগ্রহ করে। তারা ছিল নিরীহ ঘাস খাওয়ার প্রকৃতির ডাইনোসর। এরপর তারা ডিম থেকে উড়ন্ত ডাইনোসরের রক্ত সংগ্রহ করে, কিন্তু ডাইনোসর ফিরে এসে হামলা করে। একজন আরেকবার প্রাণ হারায়, কিন্তু বাকিরা 3 ধরনের রক্ত সংগ্রহ করতে সফল হয়। এরপর শুরু হয় বিশ্বাসঘাতকতা ও চূড়ান্ত যুদ্ধ। সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট তখন আসে যখন মার্টিন দলের প্রতি অস্ত্র ত্যাগ করে। সব রক্তের নমুনা নিয়ে সে পালাতে চায়, কিন্তু হঠাৎ সেই পুরানো মিউটেটেড টিরেক্স ফিরে আসে এবং মার্টিনকে খেয়ে ফেলে। হেলিকপ্টারও এসে গেলেও সেটি ডাইনোসরের হামলায় ধ্বংস হয়ে যায়। এমন এক অবস্থায় তারা ইঞ্জিন কোম্পানির পরিত্যক্ত একটি শিপ খুঁজে পায়, যেটিকে নিয়ে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু টিরেক্স আবারও তাদের ওপর হামলা করে। তখন জোরার এক সঙ্গী আত্মত্যাগ করার সিদ্ধান্ত নেয়। সে টর্চ জ্বালিয়ে ডাইনোসরের মনোযোগ ঘুরিয়ে দেয়, যাতে বাকিরা পালাতে পারে। তবে ভাগ্যক্রমে সে বেঁচে যায়, আর সবাই শেষমেশ সেই দ্বীপ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর বিজ্ঞানী জানায় মার্টিন চেয়েছিল সব রক্ত একমাত্র পার্কার কোম্পানিকেই দেবে, কিন্তু তারা সিদ্ধান্ত নেয় এই রক্ত সব কোম্পানির মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে সব শ্রেণীর মানুষ এই ওষুধ পেতে পারে, কেবল ধনীরাই নয়। এই মুভিটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে এখানেই শেষ হয়। তবে মনে রাখতে হবে, এই সিনেমা শুধু একটা অ্যাডভেঞ্চার নয়, এটা আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় যে লোভ, বিজ্ঞান ও মানবতার সংঘাত কত ভয়ঙ্কর হতে পারে। আর শেষমেশ যেই মানুষগুলো হয়ে ওঠে আসল হিরো, তাদের সাহস আর আত্মত্যাগের বাঁচে গোটা মানবজাতি। আপনাদের মতে আপনি হলে কি করতেন এই মিশনে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।